Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। আসলে এই সাধারণ মানুষই আমাদের মিনিস্টার বানায়। আমরা কিন্তু তেমন লেখাপড়া জানি না। আপনারা তো আইএএস পরীক্ষা পাশ করে দেশের পলিসি মেকিং অফিসার হয়েছেন, আর আপনাদের ছাড়া এই দেশ চলবে না। স্যার, হতে পারে আমরা আইএএস অফিসার, কিন্তু আপনার সহযোগিতা ছাড়া কিচ্ছু করতে পারি না। কারাপশনকে কন্ট্রোল করা সত্ত্বেও কোটি কোটি টাকার কয়লা কেলেঙ্কারি হয়েছে। আমি চাই আপনারা এমনভাবে তদন্ত করুন স্যার, যাতে দোষীদের মধ্যে একটা কেউ যেন আইনের ভাগ বলে পালাতে না পারে। স্যার। কেমন আছেন মিস্টার শর্মা? আমার সাথে কি দরকার? শর্মা বাবু, আপনার সঙ্গেই তো দরকার। তোমার মতো গুন্ডারা এই দেশে সর্বনাশ করে চলেছে। কোটি কোটি টাকার ডায়মন্ড স্মাগলিং করছো কয়লা কেলেঙ্কারির আড়ালে। মিস্টার শর্মা, দেখুন, ডায়মন্ডে স্মাগলিং না করলে মহিলাদের স্বপ্ন পূরণ হবে কি করে? আমরা এই জন্যই বিজনেসটা করি, যাতে মহিলারা তাদের ইচ্ছে পূরণ করতে পারে। আপনার স্ত্রীও নিশ্চয়ই ডায়মন্ড খুব ভালোবাসে। একটা সেট পাঠিয়ে দেবো নাকি? আমার লোককে একটু ফোনটা দিন। বলো হরি হরি বল। আর শহরে অন্য কোনো খবর নেই নাকি? মিনিস্ট্রির কেলেঙ্কারির বিষয়ে আপনার কি বক্তব্য? রাহুল শর্মার মার্ডারের পেছনে কার হাত আছে? দেখুন, মানছি কারাপশন হয়েছে, কিন্তু এর সাথে আমার কোনো যোগাযোগ নেই। রাহুল শর্মা কেসের এনকোয়ারি চলছে। এটা কিন্তু ঠিক না। কেলেঙ্কারিটা তো 1 লক্ষ কোটি টাকা, তাই না? দীপক, এদিকে এসো, এদিকে এসো। 1 লাখ কোটি? জানো তো কতগুলো শূন্য লাগে এতে? হ্যাঁ, চ্যানেল হাতে মাইক ধরিয়ে দিয়েছে বলে যা খুশি বলবে। মিডিয়ার রেসপন্সিবিলিটি আপনারা কবে বুঝবেন? শান্ত হন। দেখুন, আজ আমার মেয়ে বিদেশে যাচ্ছে, এই জন্য আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি ওর সঙ্গে দেখা করতে স্যার, যেতে পারি। পার্টির হাই কমান্ডার এই ব্যাপারে কি বক্তব্য? আইএএস অফিসার রাহুল শর্মাকে রিসেন্টলি মার্ডার করা হয়েছে, আর মিনিস্টার সেটা তদন্ত করার বদলে নিজের মেয়েকে বিদেশে পাঠানোর জন্য উঠে পড়ে আরে লেগেছে। দীপক, আমি পেছন ফিরতে না ফিরতে শুরু করে দিলে। এবার এটা বলে দিও না যে 1 লাখ কোটি টাকা ও প্যাক করে সাথে নিয়ে যাচ্ছে। আরে পড়তে যাচ্ছে ও। কি বিপদ! এটা তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। চলো। বাবা, আরে কি এত জিনিস? এসব কি হচ্ছে মা? তুমি দেখো একবার, তোমার মেয়ে সাথে করে কত জামা কাপড় ব্যাগে নিয়ে যাচ্ছে। এখন এতগুলো ব্যাগ সঙ্গে করে নিয়ে গেলে মিডিয়ার লোকেরা তো বলবেই এত জিনিস কেন মা? বাবা, কোনো কথা শুনবো না। আমি সেন্ট্রাল মিনিস্টারের মেয়ে বলে কথা। নাও বোঝো এবার। তাও আবার একমাত্র মেয়ে বাবা। আমার এই ব্যাগে টেডি বিয়ার ছাড়া কিচ্ছু নেই। সাইকোলজিতে পিজি করতে যাচ্ছ, এখন এত ছেলে মানুষই কেন? এতগুলো টেডি বিয়ার দিয়ে কি করবে? আমার তো মাথাতেই কিছু আসছে না। বাবা, আমি বড় কোথায় হয়েছি, এখনো তো ছোটই আছি। আরে হ্যাঁ, ভুলে গেছি। ছোট থাকার মজাটাই আলাদা। ছোট ছোট ব্যাপারে খুশি হওয়া। প্রত্যেকটা মানুষকে তার ছোটবেলাটাকে সবসময় বাঁচিয়ে রাখা উচিত, তাই না? চলো, আমাকে একটু আদর করে দাও। বেস্ট অফ লাক মা। লাভ ইউ বাবা।
হাই হাই আকাঙ্ক্ষা ইন্ডিয়া দারুণ বাড়িটা ওয়েলকাম This is your room. I hope you like it. I'll just remove these covers. Make yourself comfortable, my dear. And listen, there is a balcony on your right. You can use it whenever you want to see. আমিও না সত্যি হ্যালো ম্যাম, এখানে একটা বক্স আছে, কার্টেন বক্স আন্ডার দ্য বেড। ইজ ইট ইয়ার্স? No. Might be it belongs to the previous paying guest. Just leave it over there. Don't worry. হ্যাঁ মা, খুব ভালোভাবে পৌঁছে গেছি। বাড়িতে ঢুকে গেছি, সবকিছু খুব সুন্দর। কিন্তু মা জানো তো একটা প্রবলেম হয়েছে। আগে যারা এখানে ছিল তারা একটা বক্স ফেলে গেছে, কিন্তু ফেলে গেছে না রেখে গেছে সেটা বুঝতে পারছি না। এটার মধ্যে কি থাকতে পারে বলো তো? যদি কোনো দরকারি জিনিস থাকে তো আমার এটা খুলে দেখা উচিত, তাই না? যতক্ষণ আমি এটা খুলে দেখছি আমার ঘুমই আসবে না। আচ্ছা, এটা কোনো ছেলের না মেয়ের বক্স? মেয়ের। রংটা তো দারুণ। বেশ সুন্দর দেখতে, কিন্তু এটা কে? ও, এর নাম কোমল। সত্যি এর নামের সাথে মুখের মিল আছে। কোমল কোমল। আরে, এই লাল ডায়েরিতে কি লেখা আছে? এটা খোলে কিভাবে? এই ডায়েরিটা কি কোমলের? মনে হচ্ছে পার্সোনাল। তাহলে তো এটা পড়তেই হবে। আমি পড়া শুরু করে দিলাম। সরি, নিশ্চয়ই সিক্রেট কিছু। যাক, বাবা শেষ পর্যন্ত ইউরোপে মিউজিক নিয়ে পড়াশোনা করার অনুমতি দিয়েই দিলেন। ইউরোপে থাকাকালীন রুম নাম্বার 594 আর এখানকার প্রত্যেকটা জিনিস আমার খুব প্রিয় হয়ে উঠেছে। এখানকার বারান্দা থেকে শহরটা খুব সুন্দর দেখায়। সত্যি? তাহলে তো একবার দেখতেই হচ্ছে। ওয়াও, ও মাই গড, অসম। ইন্টারেস্টিং। আমার আরো পড়া উচিত। এখানে আসা মাত্রই মাকে ফোন করলাম। হ্যাঁ রে মা, তুই ঠিক মতন পৌঁছে গেছিস তো? হ্যাঁ মা। মা শোন, বাজার থেকে সবজি কিনে খাবারটা বাড়িতেই বানিয়ে নিস। ওখানে তো সব ননভেজই পাওয়া যায়। ওই যে পিৎজা, বার্গার, কোল্ড। হ্যাঁ মা, ভায়োলিনটা ঠিক আছে তো? হ্যাঁ, ওটা লাগেজের মধ্যে দিয়ে দিয়েছিলি, নিজের কাছে রাখিসনি? ওটার কোনো ক্ষতি হয়নি তো? একদম না বাবা, ওটাকে যত্ন করে আমি নিজের কাছেই রেখেছি। খুব ভালো মা, ওটা আমাদের পারিবারিক ঐতিহ্য। ওটা ঠাকুরদা বাজিয়েছে, বাবা বাজিয়েছে, আমিও বাজিয়েছি। একদিন তোরও নাম ডাকবে। এটা ইংল্যান্ডের মহারানীর দেওয়া উপহার। তাড়াতাড়ি যাও, ঠাকুর ওখানে অপেক্ষা করছে। আচ্ছা, আমি পুজো শেষ করে আসছি। পুজো করতে কত দেরি হয়ে গেল। সেই কাটা রেকর্ডের মতো একই কথা, কিন্তু তুই এই কথা কান্দিস না। এই ভায়োলিন আমার জীবনটা ছারখার করে দিল। সেই ফুলসজ্জার রাত্রির থেকে শুরু করে তুই হওয়া পর্যন্ত রাত দিন এই ভায়োলিনই বাজিয়ে চলেছে। আমার কথা শোন মা, তুই অন্য কিছু শেখ। আর তুই যদি কিছু নাও শিখিস তাহলেও চলবে। হ্যাঁ, আজ আমার কলেজের প্রথম দিন। বাবার দেওয়া ভায়োলিনটা হাতে নিয়ে আমি সেজে গুজে অনেক স্বপ্ন নিয়ে কলেজ যাচ্ছিলাম। আর কলেজ যাওয়ার পথে আমার একটা অসাধারণ ছেলের সাথে আলাপ হলো।
Hey, wait. No. Leave me. টেক কেয়ার। গ্রাসিয়াস। ছেলেটা আমার এত স্বাদের ভায়োলিনটা ভেঙে দিল। এবার আমি বাবাকে কি জবাব দেব? কোন মুখে আমি বাবাকে কথাটা বলবো? এইসব ছেলেদের মাথায় কোনো বুদ্ধি নেই। হঠাৎ করে এমন কাজ করে বসবে যে ভাবাই যায় না। মেয়েদের ইমোশনকে তো বিন্দু মাত্র বোঝে না এরা। এদের তো নিজের জীবন থেকে একদম দূরে সরিয়ে রাখা উচিত। পুরো ইরিটেট করে ছাড়ে এরা। ও নামও লেখা আছে সঞ্জু। আচ্ছা, এই যদি খারাপ উপায় ভালো কাজ করে থাকে তাহলে এই খারাপ ছেলে না ভালো ছেলে? শোনো, তুমি ওই অ্যাপার্টমেন্টে নতুন এসেছো না? হ্যাঁ তো। নাম কি তোমার? আকাঙ্ক্ষা। সঞ্জু। জানি। ও আমাকে অ্যাপার্টমেন্টে আসতে আবার কখন দেখে ফেললো? তার মানে এই সবার উপরই নজর রাখে যারা ওই অ্যাপার্টমেন্টে আসে। এর হাবভাব থেকে আমি একদম নিশ্চিত যে ওই মেয়েটার সাথে এ নিশ্চয়ই কোনো খারাপ কিছু করেছে। ভীষণ ওভার স্মার্ট। ডায়েরিটা পড়ে দেখি, তাহলেই বুঝতে পারবো। Excuse me? Yes. Oh, new admission. Miss Komal Sharma from India. I want to meet Mr. Brahma. Who is Brahma? Violin Brahma. Violin Brahma? Oof. Go inside, he's playing. Grand
ডটার অফ রাজ বল্লভ শর্মা, ডটার অফ কিশোর বল্লভ শর্মা, সুরশ্রী কোমল শর্মা। আমায় আশীর্বাদ করুন গুরুদেব। এভাবেই আমার পায়ের কাছে 1 মিনিট বসে থাক মা। লুক, অল দ্য ওয়েস্টার্ন পিপল শুড লার্ন দিস। 10 বছর ধরে শুধু এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম আমি। আর গুরুদেবের পা চুলে এরা নিজেদের অপমানিত বোধ করে। আর এই এই পাগল মেয়েটা ও তো আমার নামে কমপ্লেনই করে দিল। লুক, লার্ন দিস। মিউজিক স্টার্ট ফ্রম দ্য ফিট অফ দ্য টিচার, গুরুস ফিট। ইউ শুড নো দিস। লুক, ইউ শোনো মা, আজ আমার জন্য ভায়োলিন কোর্স শাস্ত্রীয় সঙ্গীত একটা জায়গা পেয়েছে। তোমার ওই পারিবারিক ভায়োলিন দেখার জন্য আমার চোখ আকুল হয়ে আছে। আমাকে একবার দর্শন করাও। আমি ওকে স্পর্শ করতে চাই, ওকে অনুভব করতে চাই। গুরুদেব, ওই ভায়োলিনটা নেই। কেন, কি হলো ওটার? ভেঙে গেছে। পড়ে গেছিল? না, একজন ভেঙে দিয়েছে। ভেঙে দিয়েছে? কে? ভুল সুরের মতো এই কথা শুনলে তোমার বাবার মন বড় দুঃখ পাবে। এটা শোনার পরে তুমি বড্ড দুঃখ পাবে। আপনি একদম ঠিক বলেছেন। যদি আমি ভুল না করি তাহলে সঞ্জু এই ভায়োলিনটা ভেঙেছে, তাই না? সঞ্জুকে? সেই সঞ্জু যার কাটার মতো চুল, অর্ধেক মাটির উপরে আর অর্ধেক মাটির নিচে থাকে, সবাইকে সমান করে শুইয়ে দেয়, যেটাকে দেখতে বড় সড়ো কিন্তু মাথা ফাঁকা। ওটার কথাই বলছো তো? হ্যাঁ গুরুদেব, একদম ঠিক বলেছেন। আমি জানতাম ও আর ওর অদ্ভুত জ্ঞান। যদি আমার কাছে একবার ওপরওয়ালার কন্ট্যাক্ট নাম্বার চলে আসে তাহলে আমি ওনাকে একটাই প্রশ্ন করব যে ওই বেসুরোটাকে পৃথিবীতে কেন পাঠালেন। ও মিউজিকের নামে না একটা কলঙ্ক। ওর একটা ব্যান্ড আছে না, ওটা একবারে শাস্ত্রীয় সঙ্গীতের মানেই বদলে দেয়। আমি জানি ও কোথায় আছে। যাও, গিয়ে ওর ভায়োলিনটা বাজিয়ে এসো। তোমাকে এখনই যেতে হবে আর গিয়ে ওর তারটা টেনে টেনে টিউন করে দাও একদম। যাও। গ্রাসিয়াস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইন্ডিয়ান মনে হচ্ছে। ও, মনে হচ্ছে উনি কথা বলতে পারেন না না। না, বোবা মনে ব্যাপারটা হচ্ছে। মোটেই সেরম না, আমি কথা বলতে পারি। ও, বোবা নো? তাহলে এতক্ষণ মাইম করছিলে কেন? কালকে মারামারির সময় যে ভায়োলিনটা গুন্ডার মাথা মেরে আপনি ভেঙে ফেললেন, ওটা আমার পূর্বপুরুষদের। আমি কবে ভায়োলিন ভাঙলাম? কালকে ওই গুন্ডাটার সঙ্গে মারপিটের সময় ওর মাথায় একটা জিনিস দিয়ে আপনি মেরেছিলেন না, একটা কাঠ ভাঙার আওয়াজ পেয়েছিলেন আপনি? ওই জিনিসটা আমার ছিল, আর ওটা কোনো কাঠের টুকরো নয়, ওটা আমার ভায়োলিন। ওহ, আই এম সো সরি যে আমার জন্য তোমার ভায়োলিন ভেঙেছে। তুমি যদি বলো আরেকটা ভায়োলিন কিনে দিই। থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। আসলে যতটা শুনেছিলাম আপনি অতটাও খারাপ নন, আর আপনাদের নামে যতটা খারাপ কথা শুনেছিলাম আমার গুরুদেব, কে সেই মহাপুরুষ? আমার প্রফেসর ভায়োলিন ব্রহ্মা বলেছে। এবার বুঝেছি। আর তোমার নামটা কি? কোমল। কোমল, তুমি এখানে কি করতে এসেছো? মিউজিক শিখতে এসেছি। ওই ফাটা ভায়োলিন তোমায় মিউজিক শেখাবে? ওই বেসুরোটা? দেখো, আমার গুরুদেবের নামে এরকম বলো না। আমার ভায়োলিন ফেরত দাও। অবশ্যই দিতাম, কিন্তু এখন ওই ফাটা ভায়োলিনের নাম শুনে নো চান্স। আমি গুরুজিকে তোমার নামে নালিশ করব। আচ্ছা, আমি তোমার নামে গুরুজিকে নালিশ করব? এই, তুমি আমার শত্রু। এসব তুমি কি বলছো? একটা কথা বলি, ইউনিভার্সিটি টেরেসে উঠে পড়ো আর চিৎকার করে বলো ভায়োলিন ব্রহ্মা 1 নম্বরের ফ্রড ও মিউজিকের এমও জানে না। যদি এটা বলতে পারো 5টা ভায়োলিন দেবো। আর যদি আমি আস্তে করে বলি তাহলে অন্তত একটা তো কিনে দেবে। কিন্তু ওর কানে গিয়ে বলতে হবে। আর কোনো রাস্তা নেই? আছে তো, এখান থেকে চুপচাপ কেটে পড়ো। আমি 3 অবধি গুনবো। 3 গোনার পর যেন তোমায় না দেখি। 1 2 3। তোমার মাথায় ভাঙবো ভায়োলিন ব্রহ্মার চেলি কোথাকার। হাই। হে ডুড, এখানে কেন? আমি এখানে গিটার বাজাই। কিন্তু তোমার ব্যান্ড কোথায়? কিসের ব্যান্ড? আরে তোমার গ্যাং। আমার যে গ্যাং আছে তুমি কি করে জানলে?
আরে সাইকোলজি স্টুডেন্ট আমি। কাউকে 2 মিনিট স্ক্যান করলেই তার বায়োডাটা পুরো আমার মাথার মধ্যে স্টোর হয়ে যায়। ও, তুমি তো বড় ডেঞ্জারাস। সব সাইকোলজি স্টুডেন্টরা কি এরকম হয়? হ্যাঁ, সবার মধ্যে এই ট্যালেন্ট নেই। আসলে কি বলতো, আমি গড গিফটেড। তাই বুঝি। আমার ব্যাপারে আর কি জানো, বলে ফেলো। আমি সে সব বলতে পারি যেটা তুমি নিজেও জানো না। কিন্তু আমি কেন বলবো? উফ, আমারও মাথাটা খারাপ। এত তাড়াহুড়ো করার কি আছে? পুরো ডায়েরিটা পড়ে নিয়ে তারপর বললেই তো হতো। উফ, আকাঙ্ক্ষা তুই কবে বড় হবি? চুপচাপ বসে ডায়েরিটা পড়। মূর্খ, অজ্ঞান, বেসুরো, সঙ্গীতের কলঙ্ক আমার স্টুডেন্টকে দেখে থরথর করে কাঁপার বদলে ওকে তোমরা অপমান করেছো, কটু কথা বলেছো। ব্রহ্মা, পণ্ডিত ব্রহ্মা স্টুডেন্টকে তোমরা এইভাবে অপমান করেছো। এই তার কাটা ভায়োলিন, বেশি গলাবাজি করিস না এখানে। তুমি কার সঙ্গে কথা বলছো? সাক্ষাৎ পণ্ডিত ব্রহ্মা তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমার সামনে এই গিটার, ড্রামস, এই কিবোর্ড সব পাতলা দুধের চায়ের মতো। এগুলো সব কানের শত্রু, মনে রাখো। আমাদের তো জ্ঞান দেওয়ার তুই কে রে? কি? তুমি আমার কথা বলছো? 7 সমুদ্র পার করে ইংরেজদের ঠিক মাঝখানে আমি শাস্ত্রীয় সঙ্গীতের প্রদীপ জ্বালিয়েছি। তারপর পথে কত ঝড়, ঝঞ্ঝা, তুফান, বাধা, তবু আমি ওই দ্বীপকে নিভতে দিইনি। বুঝেছো তুমি? ওরে বাবারে, আরে এই পাপি তো আমার জ্বালানো প্রদীপ নিভিয়েই ছাড়বে। এটা শাস্ত্রীয় সঙ্গীতের অপমান, ঘোর অপমান। আরে মা সরস্বতী তোমার মিউজিক শুনে শহর থেকে পালিয়ে যাচ্ছিলেন, তখন আমি আমার ভায়োলিন বাজিয়ে ওনাকে থাকতে বাধ্য করেছি। আরে আমার মাথা খারাপ হয়ে গেছিল যে আমি তোমার সামনে এসেছি। গলা নাকি ফাটা বাস? কত ওভার অ্যাক্টিং করেন আপনি। আমার তো ডাউট হচ্ছে আপনি আদৌ মিউজিক জানেন তো? কি? আমি নাকি মিউজিক বুঝি না? আরে আমি সঙ্গীত সম্রাট রে। আই এম মিউজিক আই এম। তাই নাকি? ঠিক আছে, আজ আমাদের মধ্যে মিউজিকের লড়াই হয়েই যাক। আজ হয়তো এসপার নয় ওসপার, তোমার ভায়োলিন না আমার গিটার, কার মধ্যে বেশি ক্ষমতা লোকে দেখবে। রেডি? হ্যাঁ, আমি তৈরি। శ్రీ 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 రంగ 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 చారుల వారి సింగిల్ నాద సంకీర్తన ఆది తాళం పూర్ణ కుంభరాగం. శభాష్. నిసా 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 గరిసా నిసా సా సా నిసా 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 గమప సా నిసా 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 గరిసా నిసా సా సా నిసా 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 గమప. Do you want some music? Do you want some music? Takita takita taka tikita tikita taka takita takita taka din din ta. Makita makita naka rikita rikita taka takita takita tana tom tom ta. Takina takina taka. Takina takina taka. Tom ta takita tim ta takita dam dam tim ta takita tom ta takita bham bham. Takita 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 takita. Sa 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 ga sa ga sa ga sa ga sa ga ma ga ma ga ma ma ga ma ma ga ma pa ma pa ma pa pa ma pa ma ma pa ni pa ni pa ni sa 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 ga sa ga sa ma ga ma ga ma ma. ক্ষমা করবো, আমি হলাম হিমালয়ের ঝর্ণা আর তুই হলি গ্রামের ভেতরের নালা। তুই আমাকে তার কাটা ভায়োলিন বলেছিলি তাই না? এবার কেন চুপ করে গেলি বল বল? কোথায় আমি সঙ্গীত সম্রাট আর তুই হলি গিয়ে লেবার কাজ? চল ভাই এখান থেকে। ভুল হয়ে গেছে গুরুজি, আই এম এক্সট্রিমলি সরি। কি স্যার সরি? সরি কোন অ্যান্টিসেপ্টিক ক্রিম নাকি রে যে প্রথমে ক্ষত করে দিলি তার উপর আবার মলম লাগালি? যদি সরি বলতে হয় তাহলে ওই মেয়েটাকে সরি বলো। ওর হাতে একটা নতুন ভায়োলিন দিয়ে তারপর সরি বলবে। চলো। তোমায় এত বিরক্ত করেছি তাই আই এম সরি, কিন্তু তুমি আমায় বিরক্ত করেছিলে বলে থ্যাঙ্কস। তার মানে? তুমি কি জন্ম থেকে এতটা কিউট? কিউটনেসে কোনো প্রবলেম নেই, কিন্তু পরিচয়টা না হলেই ভালো হতো। একে তো এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়। এরকম কথা শুনে তো যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। এ হচ্ছে সেরকম ছেলে যার দিকে হাত বাড়ালে মাথায় চড়ে বসে। প্রথম যেদিন তোমার চোখ দেখেছিলাম পাগল হয়ে গেছিলাম। এ তো বাড়াবাড়ি চূড়ান্ত।
এ তো হাত ধুয়ে কোমলের পেছনে পড়ে গেছে। আজ সঞ্জুর কথা খুব মনে পড়ছে। ওর সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে। মনটা কিরম যেন ছটপট করছে। সব সময় ওর চারপাশে থাকতে ইচ্ছে করছে আমার। কমল, কি ভুলভাল সুর লাগাচ্ছ? আছো তো এখানে, কিন্তু মনটা কোথায় পড়ে আছে? মন তো যেখানে থাকার সেখানেই আছে। গিটারের তারে মনটা বাঁধা পড়েছে। কি বললে? আমি গিটার শিখতে চাই গুরুজি। গিটার শিখবা গুরুজি? মানে কথা বলছি। পবিত্র ভায়োলিন ছেড়ে কি রুচি হয়েছে অপবিত্র গিটার শিখতে যাবে? ভায়োলিন ছাড়া অন্য কোনো যন্ত্র শিখতে যাবে, এটা ভাবাও পাপ। তুমি শর্মা বংশের সন্তান, যারা ভায়োলিনের জন্য জীবন উৎসর্গ করেছে। ওই সঞ্জুর মাথা থেকে ওয়েস্টার্ন মিউজিকের ভূত তাড়াতে তোমাকে আমি ব্যবহার করব ব্রহ্মাস্ত্রের মতো। তাতে যাই হয়ে যাক, আমি কিছুতেই হারবো না। শোনো, যদিও বাইকে বসার জন্য বলে তো একদম চাপবে না, না হলে তো আমি তোমার ইন্ডিয়ান ব্যাংক থেকে আমরা আপনাদের দেশে কোটি কোটি টাকা এনে জমা করব। কোটি কোটি আমেরিকান ডলার আপনাদের ব্যাংকে ট্রান্সফার করা হবে। এত বড় অ্যামাউন্ট ট্রান্সফার করার জন্য ইন্ডিয়ান এমবেসি আর আপনাদের এমবেসি দরকারি ডকুমেন্টস নিশ্চয়ই চাইবে। আমরা আমাদের দেশের সঙ্গে সেটিংস করে নিয়েছি। আপনার দাম বলুন। Algunas milenios de GPS India significaco algunas milenios dólares americanos 7 transferan tu a su banco. Para varu necesitianlo ordinarios India India su embassy. No, it's a big crime. I cannot accept it. শঙ্কর যে কথাটা একবার বলে ফেলে সেটাই হলো শেষ কথা। বোঝা গেল? 24 ঘন্টা দিচ্ছি। ফিক্স ইওর প্রাইস অ্যান্ড সে ইয়েস। বসো না। আমাকে গুরুজি বারণ করেছে। চুপচাপ বসো। গুরুজিকে বলো না কিন্তু। আমায় কোথায় নিয়ে যাচ্ছ সেটা তো বলো। আরে বলো না। একে এনেছি দাদা। কি বলছে? রাজি হচ্ছে না। আমার ইন্ডিয়া থেকে এখানে টাকা আনতে কাল ঘাম ছুটে গেছে। তাতে তোর দেশের কোনো ক্ষতি হবে কি? কোটি কোটি টাকা আটকে রয়েছে। আরে তোর ব্যাংকে তো শুধু একটা অ্যাকাউন্ট খোলার জন্য রিকোয়েস্ট করেছিলাম। কি ক্ষতি হতো তোর? বলো। চুপ করে বসে থাকো। কিন্তু তুমি বলছো না কেন? আমি কখন থেকে জিজ্ঞাসা করছি তুমি। নামো। কি বললাম তো নামো। আমাকে এইভাবে নামিয়ে দিলে কেন? তুমি বড্ড প্রশ্ন করো, কোথায় যাবে কিভাবে যাবে, বোর হয়ে গেছি। আমার এসব পছন্দ না, সরো। 5 মিনিটের মধ্যে ফেরত চলে এলে ভালো, নইলে একে আর এর বাইককে আমি ভস্ম করে দেবো। গিয়ে ওই মেয়েটাকে ধরে নিয়ে আয়, ও যেন পালাতে না পারে। ছাড়বি না ওকে। বসো। হ্যালো। হ্যালো। হাই। তুমি এখন একা বুঝি? হ্যাঁ একা। তাহলে কি করছো এখন? তালা খুলছি। কোথাকার তালা? তোমার দরজার।
সঞ্জু, তুমি চোরের মতন আমার ঘরে, আর তুমি শার্ট খুলছো কেন? আর আমার কাছে আসছো কেন? হ্যাঁ, তুমি আমার কাস্টের তো? কি? তুমি ব্রাহ্মণ তো? ব্যাপনিজ। ব্যাপনিজটা কি? জাপানিজটা শুনেছি। কনভার্টেড ব্রাহ্মণদের ব্যাপনিজ বলা হয়। ব্রাহ্মণরাও বুঝি কনভার্ট হয়? কেন? বাকি ধর্মে হলে এতে হবে না কেন? আর তুমি জাতপাত নিয়ে তো ভাবছো কেন? যাতে ভবিষ্যতে কোনো কমপ্লিকেশনস না হয়। কোমল, আই লাভ ইউ। প্লিজ সঞ্জু, কিছু করো না কিন্তু। হে, আমি কি বলছি আর তুমি কি বলে যাচ্ছ? আমি আই লাভ ইউ বললাম। যদি আমি হ্যাঁ বলি তাহলে তুমি আমার সাথে কিছু করবে না তো? আমার কাছে তোমার কত আশা, তাই না? তুমি আমায় নিয়ে কত ভাবো কোমল। সঞ্জু, একটা কিস করো না। একটা কিসে তোমার কি হবে? কি বললে? বললাম যে একটা কিসে মন না ভরলে। ও, তাহলে যতক্ষণ না মন ভরছে কিস করি না, তুমি তারপর যদি অন্য করতে তো অনেক কিছুই চাই। সাইলেন্স প্লিজ। সঞ্জু, না, সেই একই ঘর, একই জায়গা, একই বিছানা। ওই ঘটনাগুলোর প্রভাব এখন আমার উপরও পড়ছে। এই ডায়েরিটা বেশিক্ষণ পড়লে আমিও কোমল হয়ে যাব। কোমল গলে যেতে পারে, কিন্তু আমি না। আমি তো সাইকোলজি স্টুডেন্ট আফটার অল। আমি তোমার সম্বন্ধে সবকিছু জানি, কমপ্লিটলি। কি জানো তুমি? এটাই যে আমার মতো সুন্দরী মেয়েদের তোমার বাইকে লিফট দেওয়ার খুব শখ। বাইরে থেকে যতটা ভদ্রসভ্য লাগে, ভেতর থেকে তুমি ততটাই বদমাইশ। ঠিক বলেছি কি না? একদম ঠিক। জানতাম তো। তোমাকে দেখেই সেটা বোঝা যায় যে তুমি রাতে পাইপ বেয়ে মেয়েদের ঘরের ভেতর ঢুকে পড়ো। এই, কে বলেছে তোমায় এসব? কে আর বলবে? তোমার মুখ দেখেই তো বোঝা যাচ্ছে। সাইকোলজি কোনো মজা নয়, বুঝলে? এটা একটা সায়েন্স। তোমার কথা শুনে আমার সত্যি ভয় লাগছে। এসব কাউকে বলো না প্লিজ। কিপ ইট এ সিক্রেট। আইল ড্রপ ইউ। লেটস গো। Thank you. Bye. Bye. Hi. He used to give lift to Komal. Now he's dropping you. Lucky guy. Yeah, he is. Yes. সঞ্জু সবসময় আমার পাশেই ছিল। এই যে, তোমার নাম কি? কোমল। কোত্থেকে এসছো? ইন্ডিয়া থেকে। তুমি যা দেখো সবই শুট করো। তুমি এত সুন্দরী, যদি কেউ কিডন্যাপ করে নেয়
সেই সময় মনে হলো আমায় রক্ষা করাই যেন সঞ্জুর একমাত্র কাজ। Who are you? আরে তোমরা কারা বলো না? কারা তোমরা সবাই? হ্যাঁ, তোমরা চাও কি? কারা ছিল ওরা? তোমায় কিডন্যাপ করার চেষ্টা কেন করছিল? আমি সত্যি জানি না। ওরা তোমায় কিডন্যাপই করতে এসেছিল, ভুল করে তুলে নিতে নয়। আমি কি করে জানবো সঞ্জু? আমার উপর কেন চেঁচাচ্ছ? আমি কেন চিৎকার করছি? তোমার যদি কিছু হয়ে যেত, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচতাম? একটা স্মার্ট, বদমাশ, হ্যান্ডসাম, দুষ্টু, এটা কোথা থেকে শুনলি? ওই ডায়েরি থেকে, যেটা আমি হাতে পেয়েছি। আমি এই ডায়েরিটার এটাই নাম দিয়েছি। ওদের কারোর সাথে দেখা হয়েছে তোর? মেয়েটাকে তো এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি, কিন্তু ছেলেটাকে মাঝে সাঝে এখানে সেখানে দেখতে পাই। আমার সাথে দেখা হলে কথা বলে, কিন্তু ও এটা জানে না যে আমি ওর পার্সোনাল কথাগুলো এই ডায়েরি থেকে জানতে পেরেছি। আরে তাহলে পুরো ডায়েরিটা একসঙ্গে পড়ে নিচ্ছিস না কেন? আরে না মা, অপেক্ষায় যে মজা আছে তাড়াহুড়োই সেই মজা কই। বদমাইশ একটা। তুমি কমফোর্টেবল তো? এটা ধরো, হোল্ড দ্য গিটার। গিটার মেয়েদের জন্যই বানানো হয়েছিল। এই যে এই কার্ভটা দেখছো, এটা একদম তোমার মতো, ঠিক যেন গোলাপের পাপড়ি। Where do I keep my fingers? আগে গিটারটা ভালোবেসে নিজের কাছে টানো, আঙুলগুলো স্ট্রিংসের ওপর রাখো। এই পিকটা ছেড়ে দাও, শুধু আঙুল দিয়ে ফিল করো, স্ট্রিংসগুলো টাচ করো, জাস্ট ফিল ইট। সেদিন সঞ্জু আমাকে যেভাবে গিটার বাজানো শেখাচ্ছিল সেটা আমি ভুলতে পারবো না। ওই মুহূর্তটা, ওই অনুভূতিটা, ওটাই অন্য কিছু একটা ছিল। কমল, ওর উপরে তুমি আর তার উপরে গিটার, এটা কি হচ্ছে? গুরুজি আসলে তুমি ওর গিটার ধরে বসেছো আর ও তোমাকে পেছন দিয়ে জড়িয়ে ধরে বসেছে। আমি কি কোনো ভুল করি? তুমি ছিলে আমার ব্রহ্মাস্ত্র, আর এখন তোমার অস্ত্র বস্ত্র সব এলোমেলো হয়ে গেছে। কি জন্য ইউরোপে এসেছিলে আর তুমি কি করছো দেখো। এই ছেলেটার সঙ্গে যদি আর বেশিক্ষণ থাকো তাহলে শাস্ত্রীয় সঙ্গীতের তো হয়েই গেল, আর আমিও চলে যাবো কোমাতে। এই তোমার প্যান্টটাকে ছিল কি ছিঁড়েই দিলে, চরিত্রের তো চাচ্চনি করে দিলে। শেষ হয়ে গেল আমার সব তোমার জন্য, আর কাউকে মুখ দেখাতে পারবো না। চলো, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, এসো এদিকে। গুরুজি, ভলিউম লাউড হচ্ছে কিন্তু। ভলিউম লাউড মনে হচ্ছে তোমার? একজন গিটার বাদক আমাকে ভলিউম শেখাবে? ভায়োলিন, ব্রহ্মা, ব্রহ্মা, ভায়োলিন। আপনি হতে পারেন কোনো ব্রহ্মা টম্মা, কিন্তু আমি সঞ্জু চৌহান। ও ও
সব পাড়ার ফুটো মস্তানরা নিজেদের সাই মনে করে থাকে। এক্ষুনি দেখাচ্ছি তোমায় আমার ক্ষমতা। এখানেই দাঁড়াও, তুমি দেখাচ্ছি মজা তোমাকে। হ্যালো শর্মাবাবু, আপনি আমার কথা শুনে শরমে শর্মিলা হয়ে যাবেন। কেন, আবার কি হলো? আপনার কন্যা পথভ্রষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে। আপনার স্বাস্থ্যের সম্পর্কে ভেবে আমি আজ অব্দি চুপ ছিলাম, কিন্তু আজকে আমি আপনাকে জানাতে বাধ্য হচ্ছি যে আপনার পারিবারিক ভায়োলিন ভেঙে গেছে। ভায়োলিন ভেঙে গেছে? কে ভাঙলো? আর কে? ওই বদমাশ সঞ্জুটা। আরে সঞ্জুটা কে? ওর ব্যাকগ্রাউন্ড কি আছে? ব্যাকগ্রাউন্ড, ও পাতে গিটার বাজায় আর আমরা ভায়োলিন। যুগ যুগ ধরে ওয়েস্টার্ন মিউজিক, ক্লাসিক্যাল মিউজিককে ভয় দেখানোর চেষ্টা করে। শাস্ত্রীয় সঙ্গীত ডেঞ্জার জোনে স্যার। কোমলকেও আমি সামলাতে পারছি না, ওকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। জানো তোমার মেয়ে কি করেছে? ভায়োলিনটা ভেঙে আমাদের পারিবারিক ঐতিহ্য নষ্ট করে দিয়েছে। আমি এখন ঠাকুরদাকে কি জবাব দেব? গিয়ে জবাব দিও। আগে মেয়েটা কেমন আছে সেটা জিজ্ঞেস করো। এই ভায়োলিনের সঙ্গে মেয়ের টিউনিংটাও নষ্ট হয়ে গেছে। ওই বুড়োটা বিয়ে করেনি, তাই জন্য ফ্রাস্ট্রেশনে ওর মাথাটাই বিগড়ে গেছে। ওর কথায় কান দেওয়ার কি দরকার শুনি? বৌদি আমার ভালো মন্দ জানতে চাইছে না? তোমার বৌদি শুধু নিজের মেয়ের কথাই চিন্তা করে যাচ্ছে। চিন্তা ভুলে গেছো যে ও কি করেছিল? ও তো চোরের মতন ভায়োলিন নিয়ে নিজে ইউরোপে পালিয়ে গেছিল, আর এখন আমাদের কাছে আমাদের মেয়ের সম্পর্কে নিন্দে করতে এসেছে। দাও, আমি ওই বুড়োটার খবর নিচ্ছি। দাদা, শরীর ঠিক আছে তো? চিন্তা করবেন না, আমি সব শুনে ফেলেছি। এখানে আমি দিন রাত এক করে আপনার মেয়েকে বেস্ট ভায়োলিন প্লেয়ার বানানোর চেষ্টা করছি, কিন্তু এবার গিটার এসে গেছে টিং টিং টিং। এবার আমি আপনার মেয়েকে ফোনটা দিচ্ছি, ওর সঙ্গে কথা বলুন, আর এবার আমাকে ক্ষমা করুন। এই নাও ধরো। ছেলেটা কে রে? সঞ্জু না, খুব ভালো ছেলে মা। এত ভালো হলে হাতছাড়া কেন করব? আচ্ছা বলতো, ও কি কাজ করে? ও একজন ফেমাস গিটার প্লেয়ার মা। না, ও একজন ফেমাস গিটার প্লেয়ার মা। আসলে ও একটা অসভ্য জানোয়ার ছেলে। গিটার তো কি, ও ভালো করে তালিটাও বাজাতে শেখেনি। তুই একদম টেনশন করিস না মা। ওর অ্যাড্রেসটা পাঠিয়ে দে, তোর বাবা গিয়ে ওর বাবার সঙ্গে কথা বলে নেবে। যাও, পাত্রপক্ষের সঙ্গে কথা বলে এসো। আমি কেন যাবো কথা বলতে? তাহলে কি পাশের বাড়ির লোক যাবে? তুমি যাবে না তো? যাবে না? দেখলেন তো আপনারা, স্বামী পুরনো হয়ে গেলে স্ত্রীর হাতের ভায়োলিন হয়ে যায়। কি হলো, আবার ভায়োলিন বাজাতে শুরু করে দিয়েছো? এসো না সঞ্জু। আরে এসো না। না না সঞ্জু, না। ভয় পাচ্ছ কেন? আপনি তো বলেছিলেন ওকে দেখা যাবে, কই কিছুই তো দেখছি না। এক্ষুনি দেখতে পাবেন। সঞ্জু, আমি জানি বাবা কোনোদিনও রাজি হবে না। হাই এভরিবডি। হাই কোমল, আমি হলাম সঞ্জুর বাবা, ইনি হলেন সঞ্জুর মা সুমনা। হাই কোমল। নমস্কার। দেখতে পাচ্ছেন তো, এই হ্যান্ডসাম ছেলেটা হলো আমার ছেলে সঞ্জু। নমস্কার আঙ্কেল। এটা কি সেই যে আমাদের ভায়োলিনটা ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে? শুরু করলে তো। আমার ভায়োলিনটা সব বনাশ করে ফেলেছে। আমি আর শর্মা বাবু সব কথা সেরে নিয়েছি, তোমাদের সম্পর্কে কোনো আপত্তি নেই, এই বিয়েতে আমরা রাজি। 40 বছর ধরে ভায়োলিন বাজাচ্ছি, আমি শিক্ষক। আপনার তো অনেক পরিচিতি, সুপারিশ করে আমায় একটা পদ্মশ্রী পাইয়ে দিন প্লিজ, তাহলে আমার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যায়। পদ্মশ্রী পাওয়াটা সহজ নয়। না, শুনুন শুনুন, আমি সম্পূর্ণ চেষ্টা করব, ধরে নিন হয়ে গেছে। এটাই তো হলো কথা, চলুন হাত মেলান। পরশু সকাল 9টার সময় মা বাবা আর বাকি সবাই এখানে আসছে। বিয়ের আর মাত্র 4 দিন বাকি। শপিং এর সব টেনশন সঞ্জুই সামলাচ্ছে। হে ভগবান, সব যেন এইভাবেই চলে। আর তখনই আমার ফোনটা বেজে উঠল। বাকি পেজগুলো খালি। তারপরে কি হয়েছিল? ওদের বিয়ে হয়েছিল নাকি? শেষ পর্যন্ত কি হলো? সঞ্জু, কোমল কোথায়? তুমি কোমলের ব্যাপারে কিভাবে জানলে? আমি সেখানেই থাকি যেখানে আগে কোমল থাকতো। আমি ওখানে ওর একটা ডায়েরি পাই। আমি যবে থেকে এখানে এসেছি তবে থেকেই তোমাদের দুজনের লাভ স্টোরি পড়ে যাচ্ছে, কিন্তু সেই গল্পটা ইনকমপ্লিট। তারপরে কি হয়েছিল? কোমল কোথায় আছে? তোমরা দুজন আবার আলাদা হয়ে? কোমলের কোনো বিপদ হয়নি তো? Hello? Is this Miss Komal? Yes. This is Dr. Stephen from Hilton Hospital. Mr. Shonju has met with an accident and he has a serious condition. Please come fast.
কোমল, সঞ্জু, 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 প্লিজ ছাড়ো আমায়। Come on, get in, get in. Let's move. Move, move. তল্লাশি নে, দেখ ক্যামেরা কোথায় আছে। পেয়ে গেছি দাদা। জিজ্ঞেস কর ভিডিও কাকে কাকে পাঠিয়েছে। কাকে কাকে পাঠিয়েছিস? এই ভিডিওটা কি করে শুট হয়েছে আমি সত্যি জানি না। তুই জানিস না? বল কাকে পাঠিয়েছিস। ওই মেয়েটা পুরো নাটক করছে, ওকে মেরে কথা বার কর। তাড়াতাড়ি বল এই ভিডিওটা আর কাকে পাঠিয়েছিস।
ওদের প্রেমের গল্প শুনে সত্যিই মনটা খুব খারাপ হয়ে গেল। সঞ্জুর জীবন থেকে কোমল হারিয়ে গেছে। আমি বুঝতে পারছি যে ওর মনের উপর দিয়ে কত ঝড় বয়ে যাচ্ছে। আমি ওর চোখের দিকে তাকাতেই পাচ্ছি না। হয়তো আমি ওর কাছে গেলে ওর একাকিত্ব দূর হয়ে যাবে। ওর পাশে আমাকে থাকতেই হবে। সাত সুর সঙ্গীতের অষ্টম সুর আমার। সুরটা লাগাবো কি করে? গাইছে এখানে বানর। প্রণাম গুরুদেব। বাট তোমার নাম? আমি হলাম পাগলা স্বামী। আমি পাগলাপুর থেকে এসেছি। গেটআপ দেখে তো আফ্রিকা থেকে এসছো মনে হচ্ছে। শুধু রূপটাই দেখলেন, মনটাও দেখুন। নাম কি তোমার? আমি পাগল আনাড়ি। আপনি সঙ্গীতের খিলাড়ি। মরুভূমিতে তুষারপাত আর বৃষ্টি ঝরাতে পারেন আপনার সঙ্গীত দিয়ে প্রভু। ভক্ত আমার মিউজিক শুনে একবার কবর থেকে মরা নাচতে নাচতে বেরিয়েছিল। এই ঘটনাটা আমি ফ্রেন্ড বুকে পড়েছি, তাই ফ্রেন্ডের কাছে শুনে আমি আমার চিকিৎসা করতে এসেছি। কি রোগ তোমার? পাগলাপুরে সবাই আমাকে পাগলা স্বামী বলে পেছনে লাগে। তোমাকে দেখে তো মনে হচ্ছে না। না গুরুদেব, আমি মোটেই পাগলা নই। শুধু আমার একটু স্ক্রু ঢিলা আছে, যেটা আপনি আপনার সানগ্লাস পরে দেখতে পাচ্ছেন না। স্টোরিটা ভালো। আমার ভেতরের গুরু জ্ঞান তোমাকে শিষ্য বানাবে। দেখে তো পাগল মনে হয় না। থ্যাঙ্কস গুরু কণ্ঠেশ্বর। অ্যাডভান্স হিসেবে আপনাকে গুরু দক্ষিণা দিতে চাই। আরে তাড়াহুড়োর কি আছে? আগে বিদ্যা তো অর্জন করো। ফাটাফাটি গুরু দক্ষিণা এক্ষুনি দেব। ভালো কিছু এনেছো হয়তো, কই দেখি। হাই। আরে এসো, এই হলো গুরু দক্ষিণা। ও খুব ভালো গান গায়। এটা গুরু দক্ষিণা? ও 7টা সুর খুবই পারফেক্ট লাগায়। আপনি একবার ট্রাই করুন, খুব ভালো লাগবে। ওকেও শিখিয়ে দিন। আরে একে শেখালে তো আমি নিজেই আমার সুর ভুলে যাব। কোনো গুরুই রাজি হয় না, তারপর কত রকম কাণ্ড সামনে আসে। রেখে দিন, ডুয়েট গান গাইবেন একসাথে। সামনে রেখো। ব্যাকলেস শিষ্যাকে এবার আমার সুরে ভরিয়ে দেব। 5-5টা বছর মন্ত্রিত্বে থাকার পর প্রত্যেকটা মানুষ শুধু আর শুধু টাকা কামানোর কথা ভাবে। দেশের উন্নতির কথা একটা মানুষও ভাবে না। ছি, একজন আইএএস অফিসারকে হত্যা করা হয় অথচ কোনো অ্যাকশন নেওয়া হয় না। আরে সেন্ট্রাল মিনিস্টার আমি, আমাকেও তো জবাব দিতে হয়। ওই সিবিআই লোকেরাও কিছু করেনি। যদি এই কেস সলভ না হয় আমি রিজাইন করে দেব। মা, আমি যে তোমায় লাভ স্টোরিটা শুনিয়েছিলাম, সেই মেয়েটাকে আসলে কেউ মেরে ফেলেছে জানো। ওহ, একটা কথা বলতো, ওই ছেলেটা এখন ঠিক আছে তো? ছেলেটা খুব চুপচাপ থাকে। কি হয়েছে? সব ঠিক আছে তো? আকাঙ্ক্ষা যে লাভ স্টোরিটার কথা বলেছিল, ওই মেয়েটাকে কেউ মেরে ফেলেছে। তাই আকাঙ্ক্ষার মনটাও খারাপ। এক মিনিট আমায় দাও। মা, তুমি যেটা বলেছো সেটা গল্প না সত্যি? না বাবা, যেটা বলেছি সেটা সত্যি ঘটনা। দেখো মা, সবসময় সেটা হয় না যেটা আমরা চাই। একেই তো জীবন বলে। আর জীবন তো আমাদের ইচ্ছে মতো চলে না। আমরা তো তার হাতের পুতুল মাত্র। আর তুমি তো সাইকোলজি স্টুডেন্ট, এইসব জিনিসে দুঃখ পেতে নেই। আজকে তো আপনাকে খুবই ফ্রেশ আর এনার্জেটিক লাগছে। তোমার মতো শিষ্য পেলে আমার মতো গুরুর আর কি চাই? মনে তো দেখছি ফুর্তি। আমার চিকিৎসা করুন জলদি। সুস্বাগতম, চলে এসো। আরে তারে তারে তাম তানাতে কেউ কি জানতে যে কি গাইব, কি জানি রে বাবা আমি কি গাইব। গুরু কণ্ঠেশ্বর। কি হচ্ছে? পাগল লোক আর সাইকো লোকের মধ্যে কি পার্থক্য? পাগলামো হলো একদম সরু স্টেজ যেমন তোমার, আর সাইকো হলো একদম লাস্ট স্টেজ মানে খুব ডেঞ্জারাস। ওইটা ঠিক করার সুর আমার কাছে তো নেই বাবা। আরে তুমি অশ্রু বিসর্জন করছো কেন? এই বিদেশে সবাই আমাকে সাইকো বলে ডাকে। সাইকো? এই কথাটা তো আমাকে আগে বলা উচিত ছিল। এই আবার পাগলামো করবে না তো? আমাকে ভুল বুঝো না বাবা। কালকেই তো তুমি বললে যে তোমাকে সবাই পাগল বলে ডাকে। যখন সাইকোর স্থান ওপরে তখন আমাকে কেন পাগলা বলে ডাকবে বেসুরো? হাত থেকে ছুরিটা ফেলো বাবা। আমার ট্রিটমেন্ট করবি? সুস্থ রাখো, আমি অন্য কিছু ভাবছি। একটু দাঁড়াও। তাই বুঝি? প্রথমে আমি না তোকে বোনলেস বানাবো, তারপর টক দই মাখিয়ে ম্যারিনেট করবো, তারপর ছাকা তেলে তোকে ভাজবো। না, আমার সাত সুরের দিব্যি। তুমি পাগল নও, তুমি সাইকো। এই তো মাথায় ব্যাপারটা ঢুকেছে। এবার চল আমার ট্রিটমেন্ট কর। ওরে আমার সাইকো শোনা, আমি ওই সাইকো সুর শিখিনি বাবা। আমাকে তুই ক্ষমা করে দে বাবা। সত্যি শিখিসনি? না বাবা। দেখে মনে হচ্ছে সত্যি কথা বলছিস। তাহলে আমি পাগলাপুর ফিরে যাচ্ছি। তুই বললে আমি টিকিট কেটে দিচ্ছি বাবা। কেটে গান তো শেখালে না, গুরু দক্ষিণা ফিরিয়ে দাও। কি করে দেবো? ও তো রাত্রিবেলায় আমার সব সুর কেড়ে নিয়ে আমার শিষ্যের সঙ্গে পালিয়ে গেছে।
কেন যাবে না? তুই তো কিছু পারিস না, তাই ও তোর শিষ্যর সাথে চলে গেছে। আরে ও আমার গার্লফ্রেন্ড ছিল। এটা আগে বলেনি কেন? আমি ওকে বললাম হারমোনিয়াম শেখো, ও আমাকে বললো পিয়ানো শেখাও। ওর ভালো লাগলো, ওরা চলে গেল। আমার আইটেম তোর জন্য হারালাম। ওকে নাইট বার থেকে আমি তুলে এনেছিলাম, পুলিশ পেছনে ছিল বলে এখানে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু তুই আমার সর্বনাশ করে দিলি। গুলে সাইকোকে কোন মেয়ে ভালোবাসবে? গিভ মি ওয়ান মোর চান্স, তো আমি ঠিক করে দেবো। Hey, what's your name, baby? Nice watch, nice bag. Do you want to go for a ride? No. Why not? Come, baby, come with me. Leave me. Hey, what are you doing, baby? Come. সেই সময় মনে হলো আমায় রক্ষা করাই যেন সঞ্জুর একমাত্র কাজ। I'll break your head. ঠিক আছে ভাই, ফাটা। I love you. Wait man, she's proposing. কি বললে তুমি? যেটা তুমি শুনেছো। আবার বলো। I love you. হ্যাঁ? অবাক হওয়ার কি আছে এতে? But how? যদি কোনো মেয়ে বয়ফ্রেন্ড আর বডিগার্ড একসাথে পেয়ে যায় তাহলে তার আর কি চাই? What she is saying? Maybe she is talking about some security problems. Come on, let's go. তুমি ওদের এখান থেকে তাড়ানোর জন্য আই লাভ ইউ বলে, তাই না? আরে চৌহান, আমি একটা সুযোগ পেয়েছিলাম আর তার সদ্ব্যবহার করলাম, কারণ আমি তোমায় পছন্দ করি। ডায়েরি পড়ে 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 আমি তোমার প্রেমেই পড়ে গেছি। আমায় দয়া দেখাচ্ছ? আমার ব্যাপারে কতটুকু জানো যে তুমি আমায় আই লাভ ইউ বললে? হ্যালো, সাইকোলজি স্টুডেন্ট। হ্যাঁ, সাইকোলজি না অনুমান? হ্যাঁ, তুমি এসব বুঝবে না। তুমি একটু আমার সাথে সাইডে এসো, কিছু কথা বলার আছে। না। তুমি কি জানো আমি কে? সেন্ট্রাল মিনিস্টারের মেয়ে আমি। চুপচাপ যদি সাইডে না যাও তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। ভাই, এরকম সুযোগ বারবার পাবি না, হাতছাড়া করিস না। আমার চোখের দিকে তাকিয়ে দেখো। সেটাই তো দেখছি আমি। তোমার সাথে প্রেম করার না আমার কোনো ইন্টারেস্ট আছে, না কোনো শখ। তাহলে এত কাছে এসে বলছো কেন? এটা বেশি এফেক্টিভ। শয়তান সঞ্জু, না বলার সাহস হলো কি করে তোমার? আমি সেন্ট্রাল মিনিস্টারের মেয়ে। কথায় আছে না, লোহা গরম থাকতে থাকতেই ঘা দিতে হয়। আমার মনে হয় এখনো সেই সময়টা আসেনি। তার চেয়ে ভালো হয় তুমি আমাদের সবাইকে চিল বিয়ার খাওয়াও, ততক্ষণে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। কি বলিস? হ্যাঁ, Call for you, sir. Who's this? Naresh Thakur. হ্যালো। কি হচ্ছে শঙ্কর? তোমার কালো টাকাকে আমি হোয়াইট করে দিলাম, ডায়মন্ড স্ক্যাম থেকে বাঁচালাম, এমনকি সবার মুখ বন্ধ করেছি আমি, কিন্তু তার বদলে কিছু পাইনি। আমার ভাই একজন আইএএস, কিন্তু এখন জেলে পচে মরছে। তুমি বলেছিলে 5%, কিন্তু 5 টাকাও ঠাকাওনি। এটা হচ্ছে নাকি? আরে আমিও কি টাকা পেয়েছি নাকি? দেখ, এই দুই দেশের চক্করে আমিও এখানে ফেসে আছি। গত 2 মাস ধরে ওই টাকাগুলো দেখার জন্য আমি পাগল হয়ে গেছি। এমনিতেই এত টেনশনে আছি, আর তুই নিজের প্রবলেম শোনাচ্ছিস। ভালো করে ভেবে দেখো, ও যদি ওর মুখ খুলে দেয় তাহলে? আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করছিস? আমি বাঘ আর গরুকে এক ঘাটে জল খাওয়াই। হ্যালো ভাই, কি এখনো কোমায় রয়েছে? ডাক্তাররা কি মাছি তাড়াচ্ছে? ডক্টর বলেছেন যে ভাইয়ের খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। ওর যদি জ্ঞান ফিরে না আসে তাহলে কোটি কোটি টাকা ক্ষতি হয়ে যাবে। বেটা কোমাতে যাওয়ার আগে এটা অন্তত বলে যেতে পারতো টাকাগুলো কোথায় লুকিয়ে রেখেছে। 8 মাস ধরে মালিশ করিয়ে করিয়ে পিঠে ব্যথা হয়ে গেল। Hey, you!
বললি? আমার ভাইকে হসপিটাল থেকে কেউ কিডন্যাপ করার চেষ্টা করেছিল? হ্যাঁ স্যার। কে সে? জানি না স্যার। যেই হোক না কেন, এই কাজটা সে টাকাগুলোর জন্যই করেছে। স্যার, ভাইকে যদি অন্য কোনো হসপিটালে শিফট করি তাহলে ভালো হয়। নো, ওকে ওখানেই থাকতে দে। ও হসপিটালে নিশ্চয়ই আবার আসবে, আর সেটাও খুব তাড়াতাড়ি। সাইকোর এই শ্যুটটা পছন্দ হলো? হে শিল্পের দেবী সরস্বতী, আমাকে বাঁচাও মা। আমি বলছি কি, এটাতেও মুড ঠিক হলো না। তুই তো এবার গেলি। ডে নাইট ওষুধের দোকানের মতো 24 ঘন্টা ধরে তোমাকে রাগ শোনাচ্ছি। এখন তো আমার তোমার উপরই রাগ আর বিদ্বেষ জন্মাচ্ছে। সাইকো স্যার, আমি কি কিছু ভুল বললাম? না, রেখে শুরু কর। বাথরুম তো যেতে দাও। আগে ভালো সুর শোনা। বাথরুমের চক্করে যদি এখানেই বসে রাখি তাহলে অন্য সুর শুনবে। তুই তখনই যেতে পারবি যখন আমার সাইকোর পারদ নামবে। ধৈর্য ধরে ভাবতে হয়, মিউজিক এমনি এমনি তাড়াতাড়ি করে হয় না। আরে আজকের জেড যুগে ইউ নিড টু বি এ ফাস্ট ম্যান, এই রকম। ওরে বেটা মাথা মোটা, হ্যাঁ তুই আমাকে শেখাবি? শিল্পীরা সব সহ্য করতে পারে, কিন্তু কখনো নিজের অপমান নয়। আজকের পরে আমি তোকে এই বন্ধ ঘরে কখনো কিছু শেখাবো না। আমার বাবা না জানি কত বড় বড় ঘরের সম্বন্ধ নিয়ে এসেছিল আমার কাছে, কিন্তু তাও আমি হ্যাঁ বলিনি। তোমরা তো খালি খেতেই ব্যস্ত, আমার কথা কেউ ভাবছই না। আরে ভাই সঞ্জু, আরে ভাই এত সুন্দরী মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস তুই? ওই কি বললে তুমি? আরে ভাই এত সুন্দরী মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস? এত ভাও কেন খাচ্ছিস তুই? আমি ওকে পছন্দ করি না। কিন্তু আমি তো পছন্দ করি, তাই না? আকাঙ্ক্ষা, এটা প্রেম নয়, ইগো। আরে প্রেমের আরেক নাম তো ইগোই সঞ্জু বাবা। দারুণ, কি ফাটানো ডায়লগ। চুপ। তুমি যত খুশি আমাকে অপছন্দ করো, আমি তোমাকেই ভালোবাসবো। মিলিয়ে নিও। না বলতে বলতে তুমি কখন ভালোবেসে ফেলবে বুঝতেও পারবে না। ভালোবাসা এরকমই হয়। তুমি যাই বলো না কেন, তোমার স্বপ্ন পূরণ হবে না। ভাই তুই না না করতে থাক আর ও তোকে পটাতে থাকো। মনে কর তোর সামনে কোমল বসে আছে, ঝামেলাই শেষ। আকাঙ্ক্ষা, যাও গিয়ে সালোয়ার স্যুট পরে এসো তো। এই চুপ কর না, আমি পারবো না। কেন পারবে না? দুপেক নেওয়ার পর তুমি আমার আর কোমলের মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাবে না। আর এর থেকে বেশি পেক নিলে তোমার তো নামটাই মনে থাকবে না। তারপর তো আর কোনো প্রবলেম নেই। টাইম ওয়েস্ট না করে খেতে শুরু করো। আমি যতই ড্রিঙ্ক করি, তুমি আলাদা, কোমল আলাদা। কারেক্ট, একদম ঠিক বলেছিস। দু পেক গিলে নিজের ভালোবাসার প্রমাণ দে। আমার মুড নেই ভাই। মুড নেই মানে? এই শোন, বসের মুড ঠিক করতে হবে, একটা গান চালা। আরে সেন্টুতে ঘা দিয়ে দিলি। চল শুরু কর। Chelam, chicka chicka chelam, chicka chicka chelam, chelam, ho, chicka chicka chelam, chelam, chicka chicka chelam, chicka 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 ha, chicka chicka chelam, chicka 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 ha, ha, chicka chicka chelam, chelam, chicka chicka chelam, chicka chicka ha, G A N G, gang gang, bajao bang bang, gang leader, शंकर दादा MBBS, 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 अरे 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 शंकर दादा शंकर दादा शंकर दादा। আমি তো এসব শুধু মজার জন্য করছি। আমায় ভুল ভেবে বসো না, আমার কোমলের মতো আর কেউ নেই। তাই বুঝি? হঠাৎ এত গরম লাগছে কেন? সঞ্জু, এটা ভুলে যেও না যে তুমি একজন ছেলে আফটার অল। তোমার আমাকে ভালো লাগে না? I like you.
ও এবার পথে এসো, এতক্ষণ পরে মনের কথা বেরোচ্ছে। তুমি আমাকে রুমে পৌঁছে দেবে? আমার একা একা খুব ভয় লাগে। যাবে না তুমি? আর ওই রুমে তো তোমার অনেক স্মৃতিও আছে। আমি ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া বাঁচা মুশকিলই নয়, অসম্ভব। আস্তে আস্তে ও আমার মনে জায়গা করে নিয়েছে। এবার আমি ওকে আমার প্রেমের জালে জড়িয়ে নেব। কোমল কোমল। কি কোমল কোমল করে যাচ্ছ? আকাঙ্ক্ষা, আমি আকাঙ্ক্ষা। যদি আমার মা বাবা জানতে পারে রাতে তুমি আমার ঘরে ঢুকেছো, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। মা বাবা, আমি তোমাদের কালকেই ফোন করব। মা, তুমি এখানে কি করছো? তুমি কাঁদছো কেন? এ কি, তোমার শার্ট ছেঁড়া কেন? যেন কিছুই জানো না। রাতে এত খেয়েছো যে জোর করে আমার ঘরে ঢুকে এলে। তারপর তুমি আমার সাথে কি কি করেছো তোমার এত মনে আছে? আমার সবকিছু শেষ হয়ে গেছে শুধু তোমার জন্য। তুমি আমার সুযোগ নিয়েছো। এখন নাটক করো না। আমি সমাজে মুখ দেখাবো কি করে? আকাঙ্ক্ষা, আমার সত্যি মনে নেই কাল রাতে ড্রিঙ্কের পর আমি কি করেছিলাম। আমি তোমায় কোমল ভেবে হয়তো ভুল করেছি। আমি সো সরি আকাঙ্ক্ষা। সরি বলে কি আমার সম্মান ফিরে আসবে নাকি? একদম ঠিক। কাল রাতে আমি যে ভুলটা করেছি সেটা ঠিক করে নিচ্ছি। দেখো এবার আমরা সেই একই ভুল আবার করব, কিন্তু এবার উইথ ইওর পারমিশন। তো চলো আমরা শুরু করি। চলো। কি করছো তুমি? রাতে যেটা অজান্তে হয়েছে সেটা এখন জেনে বুঝেই করবো। ওকে এসো আকাঙ্ক্ষা। ভয় পাচ্ছ কেন? এখন তো আমরা দুজনেই এক্সপেরিয়েন্সড, তাই না? আরে রাতে কিছু হয়নি। আমি হাত জোড় করছি তোমার কাছে, প্লিজ। কাল রাতে কিচ্ছু হয়নি। হ্যাঁ ঠিক জানতাম মেয়েরা শোধরাবার নয়। ও সর্বনাশ করে দিল। আমি কি করে মুখ দেখাবো? ইমোশনাল ব্ল্যাকমেল করে ছেলেদের আর কত বোকা বানাবে? কখনো কোনো ছেলে বলেছে আমার সর্বনাশ হয়ে গেল, আমি কি করব এখন? এসব নাটক না আমি খুব ভালো করে জানি। ভালো করে বুঝে নাও, আমার সাথে এসব চলবে না। পাগল কোথাকার। এই সঞ্জু, মেয়েদের সামনে বড় বড় রথী মহারথীরাও হার মেনে নেয়। আর আমি যদি চাই তাহলে তোমাকে কনের গোড়া এমন দেবো না। ফুল প্যান্ট পরে নাও, ঠান্ডা লেগে যাবে। ঢপের গুরু, কেমন লাগছে আমার এই নতুন স্কুল? তুমি আমাকে কোন পাপে শাস্তি দিতে এখানে এনেছো বাবা? এই দেখো এখানে এত বড় ফাটা, আর সামনে যদি যাই ওখান থেকে পড়ে সোজা মরে যাবো বাবা। একদম ভয় লাগছে। ভয় পেলে চলবে কি করে? এই ইলেকট্রিক দণ্ড। আমাকে যদি আজ ঠিক করতে না পারিস তাহলে ঢুকিয়ে দেবো। চেষ্টা করছি। গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক সাইমন। আরে আমি গো ব্যাক বলেছি, জাম্প করতে তোকে বলিনি। ওদিকে যা বলছি দেবো নাকি ঢুকিয়ে? গো ব্যাক। ওরে বাবা রে, পড়ে যাবো তো। আরে এখান থেকে পড়লে আর বাঁচবো বলে মনে হয় না। তাই নাকি? বলছি গুরুদেব, একটা গোপন কথা বলি। বলো। আসলে কি ভালো সুর লাগাচ্ছ তুমি। আমি ভারতনাট্যমের খুব বড় ফ্যান। গানের সাথে সাথে নাচেরও শখ আছে দেখছি। হ্যাঁ, আর আজকে তুমি আমাকে টুইন ওয়ান কোচিং দেবে। আমি? হ্যাঁ গুরুদেব। চলো নাচো। নাচতে নাচতে পাহাড় থেকে যদি পড়ে যাই তো? গুরু ডান্স করছি আমার সাইকো শিষ্য। তাকিটা ধিমি নাট্যম, তাকিটা ধিমি লাস্যম, నమక చమక సహజం నతత్ ప్రకృతి పాదజం నత్తనమే శివ కవచం
నటరాజ పాద సుమరజం ధిరనన ధిరనన ధిర 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 నాద వినోదము నాట్య విలాసము పరమ సుఖము పరము అభినయ వేదము సభకనువాదము సలుపు పరమ పదము বেটা বেটা পাগলা এই নে এবার তোর গ্রামে গিয়ে নতুন রূপ দেখাস আরে আপনি কে? সাইকোবার অ্যাক্টিংটাও ভালো করে আরে আমাকে শক দিচ্ছেন কেন? এবার বুঝেছি আসলে তোর মতো পাগলের চিকিৎসা মিউজিক দিয়ে হবে না, শক লাগবে শক। সিসিটিভি ফুটেজ অনুযায়ী ছেলেটা ইন্ডিয়ান। ছেলেটা আর বেঁচে নেই তো? নো স্যার। আমার কিন্তু এখনো ডাউট আছে। লিসেন কেয়ারফুলি, দেয়ার ইজ আ গাই কল্ড সঞ্জু চৌহান। তুমি কি ভেবেছো মুখ ঢেকে রাখলে আমি তোমায় চিনতে পারবো না? কোথায় যাচ্ছ তুমি? আকাঙ্ক্ষা, আমায় ফলো করো না। ফলো তো আমি করবই। আকাঙ্ক্ষা, প্লিজ শাট ইওর মাউথ। আমি আমার নাম বদলে ফেলেছি, এখন আমার নাম কোমল। ভালো লেগেছে তো? আমি তোমার সাথে কথা বলছি আর তুমি কি এদিক ওদিক দেখছো? কি হয়েছে নাকি? আকাঙ্ক্ষা, আমার পেছনে এসো না, এখানেই দাঁড়াও। Is this the guy? Yes. আমি কথা বলছিলাম আর তুমি চলে এলে। বাজে কথা বলো না। বাজে কথা তুমি বলছো আর আমাকে ইগনোরও করছো। আমি এখন অনেক প্রবলেমে আছি, তুমি যাও এখান থেকে। আরে যাচ্ছটা কোথায়? ম্যাডাম, what are you doing? হে, হাত করা। হে, এই কি? হ্যালো। What the? বেশিরভাগ সময় সেটাই হয় যেটা আমরা চাই না, আর এটাকেই হয়তো জীবন বলে। তুমি কখনো ভেবেছিলে যে কোমল তোমাকে ছেড়ে চলে যাবে? আমাদের দেখা হবে এটা কখনো ভেবেছিলে? কবে থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি প্রবলেম প্রবলেম প্রবলেম। কার প্রবলেম নেই বলো তো? তোমার কোনো ধারণা আছে আমি কত বড় রিস্ক নিচ্ছি? আমি সেন্ট্রাল মিনিস্টারের মেয়ে আর অন্য একজনের সাথে আমার এনগেজমেন্টও হয়ে গেছে। 4 মাস বাদে আমার বিয়ে হতে চলেছে। আমি পাগলের মতো তোমার পিছনে ঘুরে বেড়াচ্ছি আর তুমি একজন যে কিছু বুঝতেই চাইছো না। তোমার এনগেজমেন্ট হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কিন্তু কার সাথে? সে আছে একজন। তারপরেও আমায় বিয়ে করতে চাও? হ্যাঁ করতে চাই। কিন্তু কেন? আর কতবার বললে বুঝবে? আই লাভ ইউ সঞ্জু। আমাদের সবসময় নদীর স্রোতের সাথেই তাল মিলিয়ে চলা উচিত। তুমি যদি তার উল্টো দিকে যাওয়ার চেষ্টা করো তাহলে তুমি তলিয়ে যাবে। আমি কিন্তু সিরিয়াস, আর তুমি দেখো হাসছো। স্যার, ফ্যাক্স মারফতেই ফটোটা এসেছে। এ তো সেই 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 ছেলেটা। ও এখনো বেঁচে আছে কি করে? হ্যাঁ স্যার, ফোন। হ্যালো বাবা, তুমি আমাকে ভালোবাসো তো? এটা আবার জিজ্ঞেস করার কথা হলো? আমি যদি কিছু চাই তুমি আমায় দেবে তো? বলো মা, কি চাই? বাবা, আমি সঞ্জুকে চাই। সঞ্জুকে চাই? তুই কি পাগল হয়ে গেলি? তুই কি জানিস যে তুই কি বলছিস? মনে হয় ভুলে গেছিস তুই কার মেয়ে। এর ফল কি হবে তুই কি জানিস? বাবা তো হ্যাঁ বলে দিয়েছে। একবারও হ্যাঁ বলেনি। ফোন রাখার পর থেকে মন খারাপ করে বসে আছে। আরে 4 মাস পরে তোর বিয়ে আর এখন তুই বেঁকে বসছিস। তাহলে কি আমি যাকে তাকে বিয়ে করে নেবো? হ্যাঁ, তুই হ্যাঁ বলেছিলিস বলে বিয়েটা ঠিক হয়েছিল। তাহলে এখন আমি না বলছি। এখন যদি তুই না বলিস তোর বাবার কি হবে ভেবেছিস? মা, আমি তখন বাবার কথা ভেবে হ্যাঁ বলেছিলাম, আর বাবাকে এখন আমার কথা ভেবে হ্যাঁ বলতে হবে। আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুই যা বলবি সবসময় তাই হবে? হ্যাঁ, সবসময় তাই হবে। আর যদি আমাকে জোর করো তাহলে আমি সুইসাইড করব।
এখনো বেঁচে আছে। কি কি বললে? আরে আমার কথা বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি। কি বলছো এসব? সঞ্জু, আমি ওকে দেখেছি। ও রাস্তা ক্রস করছিল, তখনই আমার নজর পড়ে ওর দিকে। আকাঙ্ক্ষা, কোমল কেমন দেখতে তুমি জানো না। আমি নিশ্চিত তুমি অন্য কাউকে দেখেছো। বিশ্বাস করো, ও কোমলই ছিল। তুমি কেন বিশ্বাস করছো না? কোমল এখনো বেঁচে আছে। যে কোমলের জন্য তুমি প্রতি মুহূর্তে গুমড়ে মরছো, সে এখনো বেঁচে আছে সঞ্জু। আরে আমি তোমাকে এত ভালো খবর শোনালাম আর তুমি কাঠের মতো দাঁড়িয়ে আছো। অবাক লাগলো তো? তোমার হবু বর আমায় এখানে পাঠিয়েছে। কি বললে? আমি তোমার ফিয়ন্সের জন্য এখানে এসেছি। I thought your boss would be here. Bad luck! তোমার আমার ফিয়ন্সের সঙ্গে কি সম্পর্ক? আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত মৃত্যুর জন্য অপেক্ষা করছি। তুমি আমার এই খেলার একটা গুটি মাত্র। কি বললে? তুমি সাইকোলজি স্টুডেন্ট, আমার ব্যাপারে সবকিছু জানো। আরে তুমি তো এইটুকুও জানো না যে তোমার রুমে তুমি যে ডায়েরিটা পেয়েছিলে সেটাও আমারই চাল। যাতে তুমি আমার প্রেমে পাগল হয়ে যাও, যাতে তোমার মনে শুধু একটাই নাম থাকে, সেটা আমার। ওকে শেষ করে দিয়েছিস? আমার কথা বাদ দিয়ে তুই নিজের চিন্তা কর। কে রে তুই? যদি কোমায় থাকা তোর ভাইয়ের জ্ঞান ফিরে আসে তাহলে তাকে জিজ্ঞেস করে নিস যে তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস। তোর হবু বউ আমার প্রেমে হবুডুবু খাচ্ছে, ফুলসজ্জা করতে চায়, তাও আবার বিয়ের আগে। এই সঞ্জু! আর ওর মতে যদি আমি সাই দিই তাহলে মেয়েটার সাথে সাথে ওর সমস্ত সম্পত্তিও আমার হবে। জানোয়ার। তুমি আমাকে ব্যবহার করেছো? হ্যাঁ, করেছি। কেন? কোমলের মৃত্যুর ব্যাপারে আমি তোমায় মিথ্যে বলেছিলাম। আমি ওকে হসপিটালে অ্যাডমিট করিয়েছিলাম। আমাদের মা বাবা আমাদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে এসেছিলেন, কিন্তু কোমলকে দেখে সে স্বপ্ন ভেঙে গেল। ও মাই গড! দেখেছেন আপনি? ওই গুন্ডাগুলোর পাপের শাস্তি আমার মেয়েটা ভোগ করছে। শান্ত হবো কি করে? ওই লোকগুলোকে আমি ছাড়বো না। মিস্টার চৌধুরীর সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি ওনাকে ফোন করছি। বলো জওয়ান। স্যার, কয়েকজন গুন্ডা মিলে সমুদ্রের ধারে একজনকে মার্ডার করেছে, আর আমার হবু পুত্রবধূ ভুল করে সেই ভিডিওটা শুট করেছিল। এখন ওই গুন্ডাগুলো কোমলকে মেরে ফেলতে চাইছে। কোমল খুব বিপদের মধ্যে রয়েছে, কিছু করুন প্লিজ। হ্যাঁ, আমি দেখছি, দাঁড়াও। থ্যাংক ইউ স্যার। ফোনটা তো। এই শঙ্কর, ওদের কাছে সেই ভিডিওটা আছে যাতে আমরা বরবাদ হয়ে যাব। যা করতে হয় কর, কিন্তু ওই প্রমাণটা মেটা, শেষ কর সমস্ত প্রমাণ।
এখন শুধু কোমল আর আমি বেঁচে আছি, আর আমি বেঁচে আছি শুধুমাত্র ওর জন্যে। আমাদের বাবা মায়ের সে খুনিকে খুঁজে বার করতে আমি আপ্রাণ চেষ্টা করেছি। তোমার বাবা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ও যে কত কোটি কোটি টাকা দেশের বাইরে পাঠিয়েছে তোমার কোনো ধারণাই নেই। টাকার জন্যেও তোমার বিয়ে ওই শঙ্করের সাথে দেবে, আর এটাই হলো তোমার বাবার প্ল্যান। শুধু এটাই নয়, টাকার জন্য আমি পুরো দেশ বেচে দিতে পারি, আর তুই যদি সাথ দিস তাহলে আমার মেয়ের বিয়েটাও তোর সঙ্গেই দেবো। আর এই কারণেই ও তাড়াহুড়োতে তোমার এঙ্গেজমেন্ট করিয়েছিল। কেন এসেছিলে এখানে? ভালোবাসার জন্যে? না আকাঙ্ক্ষা, শুধু টাকার জন্যে। ঠিক বলেছি তো আমি? তোমার বাবা কাউকে কিচ্ছু না জানিয়ে চুপচাপ তোমার এঙ্গেজমেন্ট প্যারিসে করালো। আমি ওখানেও এসেছিলাম, কিন্তু ও আমার হাত থেকে বেঁচে গেল। প্রত্যেক সপ্তাহে একটা নতুন দেশে গিয়ে লুকোয় ও আমার কাছে আসুক, এটাই আমি চাইছিলাম। আর তাই আমি তোমায় টার্গেট করলাম। আমার কাছে ওর কোনো কন্ট্যাক্ট ছিল না, আর সেদিন ট্রেনে ওর লোকের কাছ থেকে ওর কন্ট্যাক্ট পেলাম। ওকে আমাদের ছবি ফ্যাক্স করে আমি জ্বলন্ত আগুনে কিছুটা ঘি ঢেলে বলেছিলাম না ও বেঁচে আছে, বলেছিলাম না। এখন তোমার হবু বর সব ছেড়ে আমার পেছনে আসবে, কিন্তু তোমায় বাঁচাতে নয়, তোমার সম্পত্তির লোভে। তাহলে কোমলের ডায়েরিটা মিথ্যে ছিল? ওই ডায়েরিটা একদম সত্যি, আর তাতে লেখা গল্পটাও। আমার আর কোমলের ভালোবাসাও, আর আমাদের প্রতিশোধও। কোমল কোথায়? Hi. What? আরো হলো তোমার হবু দেওর, বেচারা এঙ্গেজমেন্টে আসতে পারেনি। আজ দেখা করে নাও। হ্যালো ম্যাডাম, এসব হ্যালো হ্যালো কাজ হবে না। বেচারা কোমায় আছে তো, আমি তোমায় দেখাচ্ছি। এই ওঠ, তোর বৌদি দেখা করতে এসছে, ওঠ না। আরে কি করছো? শুধু কথায় কাজ হবে না দেখছি, এবার অ্যাকশন করতে হবে। আরে আরে কি করছো? টাকা কোথায় বল না, নাকি আরেকটু ডোজ লাগবে? বোবা হয়ে গেছিস নাকি? টাকা কোথায়? এই ভালো করে দেখ, এটা আমি শেষবার জিজ্ঞেস করছি। চুপচাপ বলে দে টাকা কোথায়, নয়তো বিনা টিকিটে ওপরে পাঠিয়ে দেবো। মরতে চাস নাকি বাঁচতে? না না না, আমি বলছি। এই, দিস ইজ সঞ্জু চৌহান। আমি তোর হবু বউ আর তোর ভাইকে নিয়ে যাচ্ছি যেখানে টাকা আছে। কি চাস তুই? আমার শেখার শুধু তুই। আমার গার্লফ্রেন্ড যেখানে নিয়ে আসবে চলে আসবি। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আর আমি এখানে একা রয়েছি। আমি চাইলে তোর সঙ্গে যা খুশি করতে পারি। কি করবি তুই? তোকে খুন করতে পারি। এত কনফিডেন্স তোর? মার।
Hey, go and check. দরজাটা খোল। এই মুহূর্তটারই তো এতদিন আমি অপেক্ষায় ছিলাম। আজ অপেক্ষার আর তোর দুটোরই অবসান ঘটবে। চলে আয়। নিজেকে তুই কি ভাবিস? তোর ক্ষমতা কতটুকু? আমার কাছে নষ্ট করার মতো সময় নেই। এরপর আমি যাই বলবো সবকিছু বলবো তোকে মারার পরে। হাসছিস কেন তুই? হ্যাঁ, তুই আমার পরিবারের সব খনিদের আমার সামনে এনে দাঁড় করিয়েছিস। আই লাভ ইউ। থ্যাংক ইউ শঙ্কর। তোরাই তো তারা যারা আমার পরিবারকে খুন করেছিলি। বল তোদের মধ্যে কারা ছিলি? আমি। তাড়াতাড়ি বল টাকাগুলো কোথায়? এখন টাকার কথা ভুলে আগে ওকে শেষ কর। এনগেজমেন্ট আমার সঙ্গে আর ঘুরে বেড়াচ্ছিস ওর সঙ্গে। মারতে হলো ওকে মার। বৌদিকে কেন মারছিস? কিসের বৌদি? এই মেয়েটা আমাকে ছেড়ে ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। আমি ডিস্টার্ব হচ্ছি। তোকে তো আমি সঞ্জু মেরে ফেলো সব কটাকে। ছেড়ো না সঞ্জু। যেন না বাজে। এবার বল টাকাগুলো কোথায়? চল।
এই ভাই, এই এই Where is the money? তাড়াতাড়ি বল। এখন আর কোনো কথা নয়। আয় এই মার আমাকে। টাকা কোথায় বল, বল টাকা কোথায়, বল টাকা। পাগল হয়ে গেছিস? এই নাও। Hey! দাঁড়াও! Tell me, where is the money? তাড়াতাড়ি বল, না হলে কে মেরে দেবো, মেরে দেবো কিন্তু, শুনেছিস? আমি বলবো না, আমি বলবো না যে টাকা কোথায়। হলে কি ঠুকে দিই আমি? খুব ভালো, তুই বোম দিয়ে আমায় ভয় দেখাচ্ছিস। চলবে, আমরা সবাই একসঙ্গেই মরবো। সঞ্জু, আমি মরে গেলে দুঃখ পেও না, যাও এখান থেকে। প্লিজ সেভ মি, প্লিজ। আমার কোনো টাকা চাই না, প্লিজ সেভ মি। চল উপরে আয়। থ্যাংক ইউ সো মাচ ম্যান, থ্যাংক ইউ। তোকে আমি এই জন্যে বাঁচিয়েছি কারণ তোকে আমি নিজের হাতে মারতে চাই। তো এবার বল, কি বলতে চাইছিলি তুই? বল না রে। মিনিস্টারকে অ্যারেস্ট করা হয়েছে। আমি তো ভাবতাম আমি সাইকোলজি বুঝি, কিন্তু এ তো দেখছি আমার ওপর দিয়ে যায়। তুমি তো উল্টে আমাকেই বোকা বানিয়ে দিলে, আমার হবু বরকে মেরে ফেললে, আমার বাবাকে জেলে ঢুকিয়ে দিলে। তোমার কাজ যেই হয়ে গেছে, এখন আরামে মাছ ধরছো। আকাঙ্ক্ষা, আমি এটা প্রতিশোধ নেওয়ার জন্য করেছি, তোমার ক্ষতি করার জন্য নয়। মনে হচ্ছে তুমি আমার উপর প্রতিশোধ নিয়েছো। দেখো, আমিও একজন মেয়ে, তো আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা। এই বেকার সান্ত্বনা নিয়ে আমি কি করব? তোমরা দুজনে কি এবারে বিয়ে করে নেবে? হ্যাঁ। ও, তোমরা এবার খুশি মনে একসাথে থাকবে, তোমরা ঝগড়া করে কখনো আলাদা হবে না। এসব কেন জানতে চাইছো তুমি? আমি অনেকজনকে এরকম দেখেছি
দেখে নিও তোমাদের লাভ স্টোরি বেশি দিন টিকবে না। এসব আবার কি বাজে কথা? আহা, আচ্ছা শুনে নাও, গল্প এখানেই শেষ নয়, পরের পার্ট এখনো বাকি আছে, তখন আমি ফেরত আসবো। ফেরত আসবে মানেটা কি? আরে আসতে চাইলে আসতে দাও, আমার জন্য তো ভালো, দুটো হিরোইন।